এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি চলে এসেছি গঙ্গারামপুরে, আমার পিসি বাড়ি। এখানে পিসামশাইয়ের পুকুরে আজকে মাছ ধরবো। তো নিয়ে এসেছি আজকে জাল, আমও নিয়ে এসেছি খাবো বলে। আর আমার সাথে রয়েছে আমার ভাই, একটু ডান্স করে দেখাও তো। তো আমাদের পুকুরটা হচ্ছে ওই সাইডে। চলে এসছি আমাদের পুকুরে। এটাই হচ্ছে আজকে আমাদের মাছ ধরার জায়গা। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা, একদম ফাঁকা পরিবেশ। এখানে রয়েছে মাছের খাবার দাবার, প্রচুর খাবার দাবার রয়েছে। আর ওই ঘরটাতে পিসেমশাই থেকে এখানে পাহারা দেয়। ইনি হলেন আমার পিসেমশাই, যিনি চিরকালই মাছ ধরার এক্সপার্ট। প্রথমে আমরা জালটাকে ঠিক মতো ছাড়িয়ে নিই এবং তারপরে তিনি আমাকে শেখাতে লাগলেন জালটাকে কিভাবে ধরতে হয় এবং কিভাবে জলে থ্রো করে মাছ ধরতে হয়। তারপর তিনি একবার জলে জাল ছেড়ে আমাকে দেখিয়ে দিলেন কিভাবে থ্রো করতে হয় এবং প্রথম অ্যাটেম্পটেই এতগুলি মাছ পিসেমশাইয়ের জালে উঠে এসেছিল। এতগুলো মাছ দেখার পর আমার মাছ ধরার আগ্রহ এবং এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল। এইবার পিসেমশাই হেসে বললেন, চলো এবার তোমার পালা। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, তারপর পিসেমশাই আমাকে হাতে হাতে ঠিক মতো বুঝিয়ে দিলেন যে কিভাবে ধরতে হবে। প্রথম অ্যাটেম্পটে জালটা যেভাবে জলের মধ্যে ভেসে গেল, আমার মনটাও ঠিক তেমন ভাবেই ভেসে গেল। ডিমোটিভেট না হয়ে কয়েকবার প্র্যাকটিস করার পর আমি মোটামুটি জাল ছাড়তে পারছিলাম। ঠিকমতো জাল ছাড়তে পারার এক্সাইটমেন্টটা তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারবে। তখন পিসেমশাই হেসে বললেন, এই তো হয়ে গেছে। আছে আছে ভাই তোর মতো মাছ দেখো, এই যে বিদ্যুষ ছেড়ে দিই। হ্যাঁ চলো ভাই, চলে পালিয়ে গেছে। তো আমাদের মাছ ধরা ইতিমধ্যে শেষ হলো। এখন আমরা যাচ্ছি বাড়ি। নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, না এগুলো বাড়ি নিয়ে যাবো। দুটো মাছ নিয়েছি আর জাল নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে খাওয়া করবো, খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক মাছ ধরেছি। এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে চলে যাবো বাড়িতে। তো টাটা সবাইকে, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। গুড বাই এভরিওয়ান।